দেখি দেখি এই পাশে ঘোরো, ওদিকে এদিক। তোমার মুখে তো রং লেগে রয়েছে তো, হ্যাপি হোলির মতো। হাতেও তো রং সারা বাড়ি। কালকে রাত্রেবেলা ঠাকুর ভাসানে গেছিলাম। কালকে রাত্রে হ্যাপি হোলি না, একদমই কালকে রাত্রে আমাদের এই পাড়ায় কালী পুজো শীতলা পুজো হয়, সেই কালী ঠাকুর নিয়ে আমরা ভাসানে বেরিয়েছিলাম। তাই দেখুন বলছে কি একটুখানি আবির দেবো রাত্রেবেলা, তো আমি বলছি ঠিক আছে দাও। আবিরের মধ্যে ইচ্ছা মতো রং মিশিয়ে নিয়ে এসছে। আর এইসব জায়গায় পরে দেখছি কি হাতও দেখি লাল। ভেন্ডি তুলে দেবো আমাকে, অনেক ভেন্ডি হচ্ছে গাছে, দুটো দুটো বুড়োও হয়ে গেছে। কুমড়ো গাছটা দেখুন বন্ধুরা, পুরো আমাদের এই চত্বরটা ছেয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই একদিন জল না দিলে মাথা হচ্ছে। এক হাত গাছের হয়নি, এক হাত গাছ হয়নি, তাতেই যা ফল ধরা শুরু করেছে। আগে দুদিন খাওয়া হয়ে, একদিন করে যদি না তোলা হয় তাহলে পেকে যাবে। আর একদিন করে যদি জল দেওয়া বন্ধ হয় তা ওই দেখুন কুমড়ো গাছের হাল ওই রকম, মাথা হচ্ছে শুকিয়ে যাচ্ছে। ভেন্ডি গাছের ফুলগুলো কিন্তু সেই দারুণ লাগে দেখতে। এরকম এক ধরনের ফুল গাছ বাজারে কিনতে পাওয়া যায়, ভেন্ডির মতো ফুল ফোটে কিন্তু ফল হয় না কোনো। দারুণ লাগে না ফুলটা? কলকে ফুলের মতো। প্রচুর ভেন্ডি, আজকে ভেন্ডি খেয়ে পারলে হয়। এই লাইন করে মোটামুটি 4খানা লাইন রয়েছে ভেন্ডি গাছের। তা দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে ভেন্ডি, প্রত্যেকটা গাছ দিয়ে দুটো করে তোলা যাবে। 30টা গাছ আছে না? 34টা গাছ ছিল, এখন কটা আছে বলতে পারবো না, গুনিনি মনিটরে যাওয়ার পরে। যাই হোক 34, আমি 30টাই ধরলাম। সব ভেন্ডি দেখুন, এই দেখুন। গাছটা দিয়ে তো 3টে তুললাম। আবার এই যে ফুলও ফুটছে, এই অল্প একটু যদি বাঁচিয়ে রাখা যায় বিশাল ভেন্ডি দেবে। মাঝখানে যদি একবার বৃষ্টি হয়ে যায় একটু, তাহলে একটু পুকুর টুকুরে জল বাঁধবে আর এই গাছ টাছগুলো একটু বাঁচবে। আর এই কুমড়ো গাছে ফুল ফোটে প্রতিদিন একটা করে, তো এর আর কি খাবো তুলে। কিন্তু আর কদিন যেতে যেতে গাছ কি হবে তা কে জানে। যা এখনই তাই চড়া রোদ পড়ে পারিনি, চড়া গরম, তাই এরকম পুড়ে যাচ্ছে গাছ। তো ভেন্ডি গাছগুলো তো বন্ধুরা সত্যি সুন্দর দেখার মতো হয়েছে, ছোট ছোট গাছে ফল দিচ্ছে, ভালো লাগছে। কুমড়ো গাছটারও চেহারা ভালো হয়েছে। কিন্তু আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন আমাদের উচ্ছে গাছ, এর হাল দেখেছেন? কি বেহাল দশা হয়ে গেছে। তাও ভালো মানে হয়নি, সব কুকুরে একদম নষ্ট হয়ে গেছে গাছগুলো। এক ঝুড়ি ভেন্ডি হয়ে গেছে। তাতে কি ওইটা বড় ঝুড়িতে ঢেলে দাও। এইসব জায়গায় রং আমি সকালবেলা দেখছি যে এইসব জায়গায় রং লেগে আছে, দেখছিও না। এই ভেন্ডি কি দুপুরবেলা আবার ভাজবা? একসাথে দেবা না আলাদা আলাদা দেবা? আলাদা। আলাদাই দাও, আলাদা করেই হোক। আলুও বাড়ির, ভেন্ডিও বাড়ির, পেঁয়াজও বাড়ির, চালও বাড়ির, ডিমও বাড়ির, আর পেঁয়াজটাও বাড়ির, এই যেটা মাখছি। তাই না? পেঁয়াজ তো হয়নি, ফুচকে ফুচকে পেঁয়াজ, বড়গুলো আগে খাওয়া হয়ে গেছে। পুকুরে তো এমনিতেই জল ছিল না, আর এই সবজি গাছে জল দিয়ে দিয়ে একেবারে নেমে গেছে। দেখো একদম জল নেই, মাছ ধরবো এই জলের মধ্যে দিয়ে। এই যা দেখা যাচ্ছে এর মনে হয় 1 হাত জল রয়েছে, আর বাদ বাকি সব পচলা পেরি। মাছ ধরতে সুবিধা হবে এইটুকুনি জলে। ওই পেরির মধ্যে ঢুকে যাবে মাছ। ওই ওই লাভ দিচ্ছে তো। ট্যাংরা, দেশি ট্যাংরা নাকি? জাপানি পুঁটি, জাপানি পুঁটি পড়েছে। প্রথমবার যে খ্যাপ দেওয়া আছে সেই মাছ এখনো ছাড়িয়ে পারিনি, এই যে এখনো রয়েছে জালে। এই মৌরলা মাছ রয়েছে, মৌরলা মাছগুলো একটু বেশি দরকার আজকে। আর জাপানি পুঁটি রাখা হয়েছে এই বালতি। মাছ লাফাচ্ছে দেখুন বন্ধুরা। ডাব পড়েছে, ডাব। জাপানি পুঁটি হয়েছে পুকুরে, মানে হয়েছে না, ছাড়া হয়েছিল তাই আছে এক গাদা এখনো। কই তেলাপিয়া? এই তুই যাস নে বাবা, এই জাপানি পুঁটিটা বড় আছে, রেখে দাও একটু বেছে, তারপর ছোটোগুলো ফেলে দেবো ওখানে। স্নান করেই দিল মাছের জলে একদম। এইবারে এই ঘাটে সোজা সোজা একটা দিয়ে দেখো কি হয়। ঘাটের ধারে আরেকটা জাপানি পুঁটি, যেদিন যা দরকার সেদিন তাই পারে। আজকে একটু মৌরলা মাছের দরকার ছিল। হ্যাঁ তো পড়েছে।
এ পড়ে না তুমি, ওই ওই কি পড়েছো ওটা? বেশ অনেক করে রাখলে আজকে ঝুড়ি ভরে যেত। বড় বড় বলতে কি এই সাইজেরই জাপানি পুঁটি প্রচুর পড়েছিল। ছোট মাছ দিয়ে এখন তো একটু গরম গরম পড়ে গেছে, হেলাঞ্চ শাক ঠাক এসব দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই রান্না করব সিদ্ধান্ত হয়েছে। আর এই বড় মাছগুলো যেমন আমরা বাড়িতে আলু দিয়ে তরকারি খাই সেরকম রান্না করব। এই মোরলা মাছ রয়েছে তলায় কটা, দেখো এর খাওয়ার জন্য কি করে আরে এরা অন্য খাবার খায় না, মাছ খাওয়ার পোকা বিশাল। মাছ নিয়ে বসলে হয় এদের সামনে, ঠিক যেখানে থাকে চলে আসবে। কাটো তাহলে তুমি, আমি চান করে জল নিয়ে আসি। যাও একে জ্বালায় মাছ কেটে আমার মাছের সেই আশ্বাস তুলতে হয়, খাই সব সাফ করে দিচ্ছে। সব কিছু গুছিয়ে নিয়ে এসে উনুন জ্বালিয়ে দেওয়া হয়ে গেল, এবার রান্না বান্না হবে। সব রেডি তো? বাইরে আর যা লাগবে না তো? বেশিরভাগ সব রেডি। আর এই থানকুনি দিয়ে হবে তো? ধানকুনি দিয়ে ছোট মাছ দিয়ে করো। আচ্ছা বন্ধুরা, হচ্ছে কি বলে কুলেখাড়া বা হেলেঞ্চা শাক আমাদের ওই মাঠের কানায় ড্রেনেই তো হয়, তো ওখানে সবাই এখন গরু বেঁধেছে, গরুগুলো সব পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আজকে বন্ধুরা মোটামুটি যা মানে সকালে খেয়েছি আর দুপুরে যা খাবো বেশিরভাগটাই সব বাড়ির কেনা, খুব বেশি একটা কিছুই নেই। আলুগুলো আমাদের বাড়ির, এগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু, এগুলো দিয়ে আজকে দুপুরবেলা রান্না হবে মাছের ঝোল। আর মাছটা তো পুকুর দিয়েই ধরলাম, যেটা মেন জিনিস ধান মানে চাল আর কি, সেটাও আমাদের বাড়ির। তো যাই হোক, এখন কড়াই গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো ভালো করে। মাছগুলো এক এক করে ভেজে নিই। দুটো দুটো করে ভাজলে অনেক সময় লাগবে না? একটু সময় লাগবে, কিন্তু বড় মাছ তো আর বেশি দেওয়াও যাবে না। আমি ততক্ষণে ধানকুনি পাতা দিয়ে আলু দিয়ে যে শুক্তো হবে সেটার জন্য গুছিয়ে নিই সব কিছু। শুকনোর সময় তো থানকুনি পাতাগুলো আর কি সেই জোর নেই, বর্ষাকালে যেরকম হয় লক লকে করে একদম দাগা পাতা হয়, একটু মানে বোঝা বোঝা ভাব হাতছাড়ো। এই তেলাপিয়া মাছ একা একা ভাজা হতো, যার লাস্টের দিকে এত জল খেয়ে কড়াইটা পুড়ে গেছে। ঠিক আছে, যে কটা থানকুনির পাতা সেই কটা মাছ। গুনেছো নাকি একসাথে? হ্যাঁ গুনেছি, গুনে মিলিয়ে নাও। ক পিস করে হয়েছে বলো, আমি মেলাবো কি করে? 55 পিস। আচ্ছা ঠিকই আছে। এবার গুনো, 100 পিস আছে ধানকুনি পাতা, গুনে দেখো 100 পিস আছে বললাম তো, আমি তুলে নিয়ে এসেছি, গুনে গুনে তুলে নিয়ে এসেছি। 55 পিস মাছ, তাহলে ডবল। 55 পিস হয়ে গেছে। সবাই মাছ ভাজা শেষ হলো, এবার থানকুনি পাতার ঝোলটা করে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একদম অল্প তেলে রান্না হবে। ফোড়নে দেবো 2-4টে কাঁচা জিরে, এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, এবার নুন আর হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ সবকিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, তরকারি ফুটতে থাকুক, আমি এদিকে এই বড় মাছের ঝোলটা জোগাড় করি। এবার বড় মাছের তরকারির জন্য একটুখানি আদা আর 2 কোয়া রসুন আর জিরে একসঙ্গে ভালো করে বেটে নেব। তরকারি কিন্তু অনেকক্ষণ থেকে ফুটছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে হয়তো, আমি এখন দেখিনি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার থানকুনি পাতাগুলো দিয়ে দেবো। একই সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
নামানোর আগে অল্প একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। হয়ে গেছে আমাদের তরকারি। ব্যাস, এবার নামিয়ে নিই। রান্না করতে করতে কেমন একটা মেঘ করে আসলো বন্ধুরা চারিদিকে। এখন এই মাছের ঝোলটা হলেই আমাদের হয়ে যাবে। কড়াই তো হেভি গরম হয়ে গেছে, সর্ষের তেল দিচ্ছি এবার মাছগুলো রান্না করার জন্য। দেখেছো কড়াই কিরম গরম হয়েছে। একটুখানি গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আলুটাকে আগে ভালো করে ভেজে নেবো, তার একটু বাদে হলুদ দেবো। আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, শুধুমাত্র হলুদ দিইনি বলে বোঝা যাচ্ছে না। এবার হলুদটা দিয়ে দেবো। আলু ভাজার মাঝখানে এবার মশলাটা দিয়ে দেবো, তার সঙ্গে দেবো অল্প একটু জল। ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। বর্ষা কি আসবে নাকি গো? চারদিক তো মেঘলা হয়ে আসে। মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যারা যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকম দেওয়া হবে, আমরা একটু ঝোল বেশি খাই। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। মাছগুলো সবে সবে দিয়েছি, এখন একটু ধনে আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। আগেরবার দিয়েছিলাম কাঁচা জিরে বাটা, মানে প্রথমে, এখন একটু গুঁড়ো জিরে দেবো। মাছটা সেদ্ধ হওয়ার জন্য আরেকবার ঢেকে দিচ্ছি। এবার নামিয়ে নেবো, অল্প একটুখানি ফুটে উঠবে তারপর। মাছগুলো ভেঙে যাবে না তো এই গামলায় নামালে? না, মাছ শক্ত ভাজা না একদম। এমনিতেই মৌটি মাছ কম, আর একটা এর মধ্যে চলে আছে। আজকে তো এটাই আমার প্রিয় হয়ে যাবে। খাও, ভাত খাও, এখনো ঠান্ডা হয়নি ভাত। তাহলে খাও। ধোয়াটা সব গরম। ডাটিগুলো ছিঁড়ে দাওনি? না, আমি ডাটিগুলো থানকুনি পাতা ছিঁড়ে দিইনি। কেন, ডাটি সেদ্ধ হয় না নাকি? গরমের সময় এসব অমৃতের মতো লাগে আমার কাছে। আমরা তো মাছ দিয়ে রান্না করেছি, যারা মাছ খায় না নিরামিষ, তারা এর মধ্যে একটু কাঁচকলা দিয়ে থানকুনি পাতা দিয়ে আলু দিয়ে এরকম ঝোল করলেও খুব ভালো লাগে খেতে। তুমি তো সব শুক্তো দিয়ে খেয়েছো, আমি শুক্তো দিয়ে একদম অল্প দুটো খেয়েছি। শুক্তো ভালো লাগেনি? লেগেছে, আমার মতো বেশি না। লেগেছে, তবে আমি মাছের ঝোলটা দিয়ে দুটো ভাত খাবো। মাছের ঝোলটা ভালো লাগছে, হেভি লাগছে, পুরো মাছের টেস্টই আলাদা একদম দারুণ। খাওয়া দাওয়ার মধ্যে মাছের মাথাটাই আমি একটু বিশাল ভালো করে খাই। আজকে সারাদিনের রান্নাবান্নায় বেশিরভাগটা আমরা বাড়ির জিনিসপত্র দিয়েই করেছি। তো বন্ধুরা, ভিডিওটা সেই সকালবেলা শুরু করেছিলাম, আর এখন সকাল গড়িয়ে দুপুরে রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো। তো এখন এই মতো অবস্থা আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওর সাথে, তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।